নমস্কার বন্ধুরা, আজকে দেখে নেব বিটকয়েনের প্রাইস আপডেট কি আছে এবং কিছু নিউজ। সবথেকে বড় কথা, বিটকয়েনের যে ইটিএফ অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এপ্রিলের 15 তারিখ হংকং চায়নায়। আর 15 তারিখে যদি অ্যানাউন্সমেন্ট হয়, হালভিং কিন্তু আপনার 9 দিন বাকি, মানে অ্যাপ্রক্স সেই 19 তারিখ 20 তারিখ। তাহলে এই হালভিংয়ের আগে এই যে ইটিএফ এর অ্যানাউন্সমেন্ট, মানে একটা বুলিশ মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারি। দেখুন, 100% অ্যাকুরেসি হয়তো কেউ দেবে না। আমার চার্ট প্যাটার্ন দেখার প্যাটার্নটা এরকম টাইপের যে নিউজ এবং চার্ট দুটোকেই আমরা কম্বাইন করে অ্যানালাইসিস করব, তাহলে বুঝতে পারবো যে মুভমেন্টটা কি হতে পারে। যদিও আমি গত কয়েকদিন থেকে একটা চার্ট প্যাটার্ন যে তৈরি হচ্ছে সেই চার্ট প্যাটার্নটা অ্যানালাইসিস করে চলেছি, সেটা দেখব, যদিও আপার সাইড ব্রেকআউট হয়েছে। আচ্ছা, এবার গ্রে স্কেলের যে হোল্ডিং, দেখুন গ্রে স্কেল প্রায় 6 লাখের উপরে হোল্ড কন্টিনিউ ছিল। তারপরে কিন্তু তার যত হোল্ডিং কমেছে, বিটকয়েন প্রাইস কিন্তু আপ মুভমেন্টে আছে। দেখুন, প্রত্যেকটা মুহূর্ত তাদের হোল্ডিং কিন্তু কমে চলেছে। আর গত তারিখে কি বাইং হয়েছে, গত তারিখে যে 9 তারিখ যে ইটিএফ এর বাইং হয়েছে সেটা একটু দেখে নেব। 128 মিলিয়নের মতন বাই করেছেন আপনার ব্ল্যাক রক। তারপরে ফেডালিটি বাই করেছেন 3 মিলিয়নের মতো। তারপরে বিটওয়াইজ বাই করেছেন 3.8 মিলিয়নের মতন। বাকি আর বাইং কারো দেখতে পাচ্ছি না। 154 মিলিয়নের মতন সেল করেছেন জিবিডিসি। তো প্রত্যেকটা ইটিএফ এর বাইং একটু আগের তুলনায় হলেও বাইং কিন্তু কম আছে, মানে বাইং এর যে প্রেশার সেটা কিন্তু একটু কম রেখেছে। আমি আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে ওরাও কিন্তু, মানে ইটিএফ কোম্পানিরাও কিন্তু পুরো স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু বাই করছে। কখনো বাইং হেভি পরিমাণে বাড়ছে, কখনো আবার বাইংটা কমিয়ে ফেলছে। আজকে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। বিটিসির কতটা রিটেস্ট করতে পারে, বা কতটা কেন নামলো বা কেন উঠবে, অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, জানতে পারবেন। এখানে লিকুইডেশনটা দেখুন, যে ওপরে যে লিকুইডেশনটা প্রায় 72,700 থেকে যে লিকুইডেট করেছে, এই ইয়েলো দাগটা দেখুন, লিকুইডেট করে মার্কেট নিচের দিকে নেমেছে, মানে নিচের দিকেও যে লিকুইডেশন হয়েছে কম পরিমাণে হলো, কিন্তু হেভি লিকুইডেশন বসে আছে আমাদের এই ইয়েলো দাগটা, মানে $1.76 বিলিয়ন। তো এটা হচ্ছে 73,142 প্রাইস অ্যাকশনের উপর বসে আছে। যদিও এখান থেকে আপনার $76,000 পর্যন্ত একটা হেভি পরিমাণে লিকুইডেশন আছে, এমন না যে লিকুইডেশন কমে গেছে। লিকুইডেশন কিন্তু $75,000 পর্যন্ত তো হেভি পরিমাণে আছে, তারপরে হালকা করে $76,000 পর্যন্ত আছে। অনচেন ডাটা কি বলছে এখানে এটা দেখে নেব, যে গ্লোবাল যে টোটাল অল ওভার ওয়ার্ল্ডে যে মানি ফ্লো ইন আর আউট অ্যাড্রেস কি বলছে, কোন অ্যাড্রেসে কোন সময় আপনার ইন হয়েছে। মানে অ্যাড্রেসগুলোতে আমরা কি করি, আমরা বাই করে অ্যাড্রেসে হোল্ড করি। তো যারা বড় বড় কি বলবো, যারা বড় বড় ইনভেস্টার, যারা বড় বড় আপনার অ্যাসেট ম্যানেজার, তারা যে বিটকয়েনটা বাই করছে, কোন কোন সময় তাদের অ্যাড্রেসটা বেড়েছে এবং কোন কোন প্রাইসে বেড়েছে, এখানে দেখতে গেলে কিন্তু বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। প্রায় 53,000 থেকে 68,000 কাছেও কিন্তু একটা এই গোলাকারের আকৃতিটা অনেকটাই বড়। এটা 42 থেকে $53,000 মধ্যেও
গোলাকৃতিটা অনেকটা বড় এবং 31,000 থেকে 32,000-এর মধ্যে গোলাকৃতিটা অনেকটা বড়। তার মানে আমরা যদি পেছনের দিকটা না দেখি, জাস্ট 3টে গোল দেখি, 3টে গোল দেখলেও আমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে সময় মার্কেটে $31-32,000 নামবে, এই যে ফোমোটা তৈরি হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তারপর থেকে মার্কেটটা বেড়েছে। ঠিক এটা ইটিএফ অ্যাপ্রুভালের আগের মুহূর্তে। তো দেখুন মার্কেট কিন্তু বেড়েছে। আর সেলিং প্রেশারের জন্য হোল্ড করছে এখানে, এগুলো অ্যাবজর্ব করবে। ইটিএফ এর বাইং যদি ঠিকঠাক থাকে তাহলে এগুলো পয়েন্ট এই যে 71 থেকে 72,500-র মধ্যে কোনো ব্যাপার না, অ্যাবজর্ব হয়ে যাবে। চার্ট কি কথা বলছে সেটা একটু দেখে নেব। এখানে চার্টে যে প্যাটার্নটা আলোচনা করে চলেছি গত 2 দিন 3-4 দিন থেকে, সেই প্যাটার্নটা যদি আমি লক্ষ্য করি, দেখুন কালকে যখন এর আগের দিন যখন মার্কেটটা বেড়েছিল, তখন কিন্তু কালকে যখন মার্কেটটা ডাউন নেমে আসছিল, তখন আমি একটা কথাই কিন্তু বলেছিলাম ভিডিওতে, যে দেখুন এটা যদি এই দাগটা মানে এই সাপোর্টটা যদি ব্রেক করে নিচে নামে, তাহলে কিন্তু এটা উপরেরটা আমরা ফেক আউট বলে ধরে নেব। এখন পর্যন্ত এটা ডে হিসাবে ক্যান্ডেল দেখছি, এখন পর্যন্ত কিন্তু সাপোর্ট ব্রেক করে নিচে নামেনি, সাপোর্টের উপরে কিন্তু বসে আছে। ভলিউম মনে হচ্ছে ভলিউমটা কম আছে, কিন্তু সাপোর্টের উপরেই বসে আছে। আমাদের ঠিক এই ক্যান্ডেলটার ক্লোজিং পর্যন্ত ওয়েট করতে হবে, বা যদি এরকমও হতে পারে হয়তো ক্লোজিংটা এখানেই দিয়ে দিল, তারপরেরটাও মানে অ্যাকচুয়ালি মার্কেটকে এই জায়গাটাই যদি ধরে রাখার চেষ্টা হয় বুল বা বেয়ারের দ্বারা, হয়তো আমাদেরকে কনফিউজ করার জন্য মার্কেটটাকে এখানে হোল্ড করে রাখলো। অ্যাকচুয়ালি ভয় দেখাচ্ছে যে এটা হয়তো ফেক আউট করে দিতে পারে, কিন্তু বলাটা মুশকিল। এখান থেকে যতক্ষণ না একটা দুটো গ্রিন ক্যান্ডেল না তৈরি হচ্ছে, দুটো না গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। কারণ আমরা ঠিক সাপোর্টের উপরে মানে প্রিভিয়াস রেজিস্ট্যান্স বর্তমানে সাপোর্টের কাজ করছে, এই সাপোর্টের ওপরে কিন্তু আমাদের মার্কেটটা বর্তমানে দাঁড়িয়ে আছে, মানে বিটকয়েন প্রাইসটা বর্তমানে দাঁড়িয়ে আছে। মুভমেন্টটা দেখতে হবে কি হতে চলেছে। যদি নিচের দিকে নেমে যায় তাহলে ফেক আউট, আর যদি এটা এখান থেকে ওপরের দিকে বুলিশ মুভমেন্টাম দেখায়, তাহলে এটা রিটেস্ট বলে আমরা ধরে নেব। রিটেস্ট মানে যে রেজিস্ট্যান্সটা ব্রেক করে ওপরে গেল, সেটাকে টেস্ট করলো, টেস্ট করে কনফার্ম করলো সেই সাপোর্টটাকে, এবং তার উপরে মার্কেট ওপরে উঠবে। মার্কেট কতটা যেতে পারে সেই আমি প্রিভিয়াস দিনেও বলেছি, আপনার 85 থেকে 84 থেকে টার্গেট, 84 থেকে 85 একটা টার্গেট আছে, অতদূর যেতে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আচ্ছা, আজকে আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করবো, যে মার্কেটটা যে এই যে নামলো, এই নামাটাও কিন্তু একটা কারণ আছে। কারণ আপনার কাছে যেমন এটা একটা রেজিস্ট্যান্স সাপোর্ট হিসাবে কনফার্ম করছে, অন্যদিকে যে সিএমই গ্যাপ, সেই সিএমই গ্যাপটাও কিন্তু ফুলফিল হচ্ছে। এখানে মজার ব্যাপার দেখুন যে একসাথে কতগুলো ব্যাপার ঘটে এবং কি পরিমাণে ঘটে। এখানে দেখুন, আমি যদি 3 ঘন্টার যদি প্যাটার্ন দেখি, 3 ঘন্টা যদি আমি ধরে নিই, তাহলে এখানে দেখুন যে এই যে গ্যাপ, সিএমই যে গ্যাপ, সেই সিএমই গ্যাপটা কিন্তু ফুলফিল হয়েছে। ভাবতে পারছেন কতটা মার্কেট কি হিসাব মতো চলে। সিএমই অ্যাকচুয়ালি যারা ফিউচারে ট্রেড করেন তারা এই সিএমইতে ট্রেড করেন, যারা খুব বড় বড় হিউজ পরিমাণে টাকা নিয়ে ট্রেড করেন, ডলার নিয়ে ট্রেড করেন, যাদের ফার্ম বা যারা বড় ইনভেস্টার, তারা কিন্তু এই ফিউচারে সিএমই গ্রুপে ট্রেড করেন। তো তাদের যে গ্যাপটা পড়ে, অ্যাকচুয়ালি গ্যাপটা তখনই তৈরি হয় যখন আমাদের মার্কেট উইকেন্ডে বাড়ে। মানে উইকেন্ডে বাড়ে, যে এই গ্যাপটা তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের শনি রবিবারের দিন যে পাম্প নিয়েছে মার্কেট, সেখানে ওদের গ্যাপ তৈরি হয়। তো শুক্রবার মার্কেট বন্ধ হয়ে যায়, শনিবার আর রবিবারের মধ্যে যে মার্কেট পাম্প নেয় বা ডাম্প নেয়, সেখানে সিএমই গ্যাপটা তৈরি হয়।
পরবর্তীকালে যখন মার্কেট ওপেন হয়, মানডেতে ওপেন হয়, তারপরে সেই সিএমই গ্যাপটা ফুলফিল করার জন্য আপার বা ডাউন সাইড মার্কেটকে নামানো হয় বা নামে। আমরা এটা দেখে এসেছি। এখনকার স্ট্যাটাস অনুযায়ী প্রায় 90% অ্যাকুরেসি, 90% ফুলফিল হয়েছে। তবে কিছু কিছু হয়তো অনেক সময় ছুটেও যায়, কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু ফুলফিল হয়েছে। দেখুন এখানে আরেকটা সিএমই গ্যাপ তৈরি হয়েছে, দেখুন এটাও ফুলফিল করেছে। এটা তো শুধুমাত্র কোইন্সিডেন্স হতে পারে না, দেখুন এই গ্যাপটা ফুলফিল করে উঠেছে। তো যাই হোক, এখানে হিসাব মতো ফুলফিল হয়েছে, এবং আমাদের হিসাব মতো বিটকয়েন কিন্তু সাপোর্ট নিয়েছে। এটা 3 ঘন্টার প্যাটার্ন, সেটা দেখে নেব কি হতে চলেছে। আর আরেকটা যদি আপনাদের দেখাই, অবশ্য আমি এগুলো হচ্ছে যতটা ডিটেলসে আপনি আলোচনা করবেন বা যত ডিপলি আলোচনা করবেন, তত আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। তবে অনেক সময় যারা বিগিনার, তাদের পক্ষে কিন্তু একটু অসুবিধা হয়ে যায় বোঝার ক্ষেত্রে। আমি যদি এখানে একটু দেখে নেই, যে এখানেও কিন্তু একটা, দেখুন আমি যদি লম্বা যদি একটা রো প্যাটার্ন চেক করি, তাহলে দেখুন একটা ঠিক আপার সাইড, এবং এই যে সাপোর্টকে নিয়ে বারবার উপরে উঠছে, সাপোর্ট নিচ্ছে, নিচের দাগটাকে সাপোর্ট নিচ্ছে, আবার উপরে উঠছে, উপরে টাচ করছে, রেজিস্ট্যান্সে টাচ করছে, আবার ডাউন নামছে। তো আমরা যদি এই লাইনটাকে যদি ধরে নেই, তাহলেও কিন্তু এই সাপোর্টে বসে আছে। সাপোর্টটা কবে থেকে কাজ করছে? আপনার 24শে জানুয়ারি, মানে ফার্স্ট মান্থ থেকে এই সাপোর্টটা কিন্তু এগিয়ে আসছে, একই রকমভাবে চলছে। ঠিক সাপোর্টের উপরেও আমরা বসে আছি, এখান থেকে মার্কেট ওঠা উচিত, কারণ এই দিকে ওই হিসাব মতনও একই রকম জায়গাতে মিলছে সব কিছু। দেখা যাক, এটা যদি আমি এই যে ট্রেন্ড লাইনটা টেনেছি, দেখুন এই ট্রেন্ড লাইনটা এখান থেকে একই রকম ভাবে উপরে উঠেছে, ডাউন নেমেছে। অ্যাকচুয়ালি এটা এখানে কিন্তু ফেক আউট তৈরি হয়েছে। আমাদের মুভমেন্টটা দেখতে হবে, আজকে ডে ক্যান্ডেলটা বেস করে ফলো আপ করতে হবে, যে ডে ক্যান্ডেলের প্রাইসটা কোন লেভেলে গিয়ে বন্ধ হয় বা ক্লোজ হয়। যারা নতুন দেখছেন তারা লাইক করুন, যারা পুরনো দেখছেন তারাও লাইক করুন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর আমাকে মোটিভেট করুন। বাংলার যে আমাদের কমিউনিটি আছে, আমরা কমিউনিটিকে এগিয়ে নিয়ে চলি। আগামী দিনে আমরা হেভি পরিমাণে যাতে প্রফিট বুক করতে পারি। আর যারা নতুন, যারা বিগিনার, তারা অবশ্যই নলেজ যতটা পারবেন নলেজ গ্যাদার করুন। চার্ট যেভাবে করে আমি বোঝাচ্ছি ওইভাবে করে চার্টকে দেখার চেষ্টা করুন, দেখুন। ধীরে ধীরে আপনাদের যে ট্রেডিং স্কিল, সেটাকে ইমপ্রুভ করুন, তাহলে প্রফিটটা করবেন তখন ভালো হবে, যে লসের পরিমাণটা কমে আসবে। আর যদি আপনি কোনো কিছু না দেখে যদি ট্রেডিং করেন, তাহলে বন্ধুরা আগামী দিনে আপনাদের জন্য বড়সড় লস অপেক্ষা করছে। বাই, আজকের মতন এখানেই। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সঙ্গে থাকুন।